বৃষ্টি পড়ছে, ঠান্ডা পড়ছে, আমার মতো কি একটু খিচুড়ি খেতে মন চাচ্ছে? তাহলে ঝটপট এই মজাদার খিচুড়িটা তোমাদের জন্য। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আর হবেও না কেন, আমি দেশি বিদেশি প্রায় 12 থেকে 13 রকম সবজি দিয়ে আজকের এই খিচুড়িটা রান্না করেছি। প্রথমে রয়েছে শ্যাডে, তারপরে রয়েছে স্কোয়াশ, এখানে রয়েছে মিষ্টি আলু, বরবটি, সিম এবং সয়াবিন, ফ্রোজেন ক্যাপসিকাম, এটা মনে হয় লাল শালগম, দেখতে অনেক কিউট তাই না, এই জন্য কিনে এনেছিলাম। দাঁড়াও এখনো শেষ হয় না, এখানে রয়েছে টমেটো, তারপর রয়েছে ক্রুজেট, ফুলকপি, ক্যারটস, এখানে আমি ফ্রেশ পেঁপে নিয়েছি, হাঁপে গিয়েছি আমি। চলো রান্নায় আসা যাক। এখানে আমি তেলে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি, চেষ্টা করবো পানি ছাড়া এই দুটো ভালোভাবে ভেজে নিয়ে। এরপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা। এরপর সামান্য পরিমাণ পানি দিতে পারো, বাট আমি পানি ছাড়াই ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা সবজিগুলো আমি এর ভিতরে দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব। সবজিটা সামান্য পরিমাণ নরম হয়ে গেলে দেবো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, খুবই অল্প। এরপর আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো আরও কিছুটা সময়। সবজিটা এক সাইডে রেখে চলো বাকি কাজগুলো করে ফেলি। এখানে আমি নিচ্ছি 2 টেবিল স্পুন গাওয়া ঘি, এটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি, ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবা। ও, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিতে ভুলো না। এরপর কি আকাম তাই না করে ফেলছি দেখো। আমি সত্যি জানি না কেন এরকম হলো। আমি সাধারণত ঘিয়ে চালটা ভেজে নিই, কি মনে করে যেন আদা রসুন পেস্ট দিয়েছিলাম একটুখানি, আর তাতে এই অবস্থা। চাল দেওয়ার আগেই পানি ঝরিয়ে নিয়েছিলাম আর এখানে সামান্য পরিমাণ হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাশাআল্লাহ, আমার ঘি রেসিপিটা এতই পারফেক্ট, এই টাইমে এত সুন্দর স্মেল করছিল বলার মতো না। ওয়াও। এরপর আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি, পানি কোনো মাপ নাই আসলে, কারণ এই খিচুড়িটা একটু নরমই হয়। এরপর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি এমন পানি দিই যেন সব কিছু ডুবে থাকে পরিপূর্ণভাবে। এরপর এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব, এখানে দিয়েছি আমার মিক্সড মশলা আর তার সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আর অল্প একটু হলুদ। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এগুলো যেহেতু হতে বেশি সময় লাগে না, তাই আমি এই পর্যায়ে দিয়েছি। তোমরা এই টাইমে চেষ্টা করবা লবণটা ট্রাই করে দেখার জন্য যে ঠিক আছে কিনা। পাশে আমি ঘি দিয়ে দারুণ মজাদার ডিম ভাজি করে নিচ্ছি, তোমরা ঘি দিয়ে ডিম ভাজি করে খেয়েও, খুবই টেস্টি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি কিন্তু সবজির তুলনায় চাল ডাল খুবই কম নিয়েছি, সো তোমরা চাইলে সমান নিতে পারো। এতক্ষণ হয়তো মনে হতে পারে যে অনেক সবজি হয়েছে, ফাইনাল রেজাল্ট দেখো, খুব বেশি একটা সবজি হয়েছে বা খুব কম সবজি হয়েছে এমন না, আমার কাছে তো পারফেক্ট লেগেছে। এখানে আমার গাওয়া ঘিটা দিয়ে দিব, এভাবে দম দিলে খুব সুন্দর একটা স্মেল করে। চলুন এখন প্লেটিং করা যাক। দেখতেই পাচ্ছেন প্রথমে খিচুড়িটা নিয়ে নিয়েছি আর তার সাথে ডিম ভাজি, আর এখানে রয়েছে চিকেন, আর যেটা আমার না হলে নয় সেটা হচ্ছে সালাদ। এখানে টমেটোর একটা সালাদ করে নিচ্ছি। এই খিচুড়ির সাথে এই সালাদটা কিন্তু দারুণভাবে যায়, একটু বেশি করে সরিষা তেল দেবেন, তাহলেই জমে যাবে একেবারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যে যেখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি।